গুড আফটারনুন, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার 12 নম্বর ক্লাস। দেখা যাক আজকের 5টা অঙ্ক কি কি। প্রথম অঙ্ক দেখো, 10% ও 30% ছাড়ের তুল্য মূল্য ছাড় কত? এটা একটা দারুণ ব্যাপার। এই দুটো যদি মিলিয়ে তুমি 40% করো, উত্তর কিন্তু মিলবে না। যে কোনো দোকানদার এই চালাকিটা করে থাকে, তোমাকে 40% সরাসরি দেবে না, অথচ কাস্টমারকে বুদ্ধু বানায়, বলে এই তো আপনাকে 10% আর 30% 40% দিলাম। দারুণ ভাবে বোকা বানায়, তাকে মোটেই 40% দেয় না, 40% এর কম। সবসময় মনে রাখবে, এই যে 40% এর থেকে কমে উত্তর তোমার হবেই, কখনোই 40% বা 40% অ্যাবভ উত্তর হবে না। দেখে নাও, দেখো প্রথমে ধরে নাও দ্রব্যটার মূল্য 100 টাকা, 10% ছাড়ছে মানে ক টাকা? 90 টাকা। মনে রাখবে যে 10% ছাড়লো। এখানটা আলো যায় না, আমি নিচে একটু কেরাচা করে লিখছি। হ্যাঁ, এটা 10% হয়েছে। এইবার এইটার উপর আবার ছাড় দিয়েছে ক টাকা? 30%। 30% মানে হচ্ছে এইখানটা আলোর প্রবলেম, এইখানটা 90, 30% ছেড়েছি, 3 9 27 টাকা। ক টাকা ছাড়লাম? 37% ছেড়েছি। দোকানদার বলবে কি 40%। এই যে আপনাকে 10% আর 30% 40% ছাড়লাম, আদৌ ছাড়ে দেখো ক টাকা। সবসময় নিজেদের দিকে লাভটা রেখে দেয়। যখনই তুল্য মূল্য ছাড় হবে, সবসময় মনে রাখবে এই দুটো যোগফলের ডাউনে উত্তর হবে। আর দেখো 37%। সহজে, যেহেতু আমার এখানে 100 ধরে নেবে, প্রথমটার ক্যালকুলেশন করতেই হবে না। 10% হলে 10 বাদ দিয়ে করবে, 20 হলে এখানে 80 লিখতাম, 30 হলে 70 লিখতাম। তাহলে প্রথম ক্যালকুলেশনটা করতেই হচ্ছে না, শুধুমাত্র একটা ক্যালকুলেশন করেছি। 30% মানে ক টাকা? 37 টাকা। এর সঙ্গে এটা যোগ করে দাও, 37 টাকা। সহজ উপায়। চলো সেকেন্ড অঙ্ক দেখো। আমার 2 নম্বর অঙ্ক, একটি শ্রেণীতে 35 জন ছাত্রের গড় বয়স 15 বলে দিয়েছে। তাদের সঙ্গে তাদের স্যার যুক্ত হওয়ায় 1 বছর করে গড় বয়স বেড়ে যায়। স্যারের বয়স নির্ণয় করেছে। অঙ্কের দুটো পদ্ধতিতে হয়। যারা একদম সাদামাটা করতে চায় তারা কি করে, এই যে 35 জন ইন্টু 15 মোট বয়স বার করে। তারপরে এটা হচ্ছে হয়ে গেল 36 জন, কারণ স্যারের বয়স যোগ হয়েছে 35, স্যার যোগযুক্ত হয়েছে, তো তাহলে এখানে 35 ছিল প্লাস স্যার সমান সমান 36 হয়ে গেছে, 16। এটা যেটা হয় তারপর বিয়োগ করে বিয়োগ ফলটা বসিয়ে দেয়, তাহলেই স্যারের বয়স হয়ে যায়। তাই হবে। তুমি দেখো 15 দিয়ে সরাসরি করছি, 5 15 75, 7 3 15 45, আর 7 52, 525। এটা দেখো 6 16 96, 9 3 16 48, 48 আর 3 57 হয়েছে। এই বড়টা থেকে ছোটটা বাদ দাও, 576 মাইনাস 525 সমান সমান 1 5 51 বছর। এটা হচ্ছে একটা পদ্ধতি। আমি এই পদ্ধতিটা সবসময় সবাইকে অ্যাপ্লাই করতে বলবো না। এই পদ্ধতিটার থেকে অনেক সোজা পদ্ধতি আছে। এটা তো বুঝতে পারলে কি করলাম, 35 জন স্টুডেন্ট ছিল, একজন স্যার যোগ হয়েছে 36 জন, গড় বয়স 1 বেড়ে গেছিল, 15 থেকে 16 যোগ হয়ে গেছে, গুণ করে এটা বসিয়েছি। আর 35 জন প্রথমে ছিল 15 করে বয়স, এটা করেছি, মোট দুটো মোট থেকে বাদ দিয়েছি, যেই স্যারের বয়স পেয়ে গেছে। এই পদ্ধতিটা করতে গেলে যে সময়টা, এটা একটা সময় নেবে, এটা একটা সময় নেবে, তারপরে উত্তর বেরোবে। বাই চান্স যদি এখানে কিছু গুণ ফুন ভুল করো, তাহলে উত্তরটা ভুল চলে আসবে। কারণ সবসময় অপশন কিরকম থাকবে, হয়তো কাছাকাছি, হয়তো 51
52, 53, 50। এইবার তোমার কোথাও যদি কোনো ক্যালকুলেশন এক এদিক ওদিক হয়, তুমি এখানে অপশন পাবে, টাস করে উত্তরটা মেরে দেবে, উত্তরটা ভুল চলে আসবে। এই পদ্ধতিটার থেকে সেকেন্ড পদ্ধতিটা দেখে নাও, আমার ওটা খুব ভালো লাগে এবং ওটা ভুল যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। একটুখানি জিওমেট্রি অ্যাপ্লাই করো স্ট্যাটিস্টিকের মতো। 35 জন বলেছে, তাহলে এই দিকে আমি ছাত্রের সংখ্যা লিখছি, হ্যাঁ, আর এই দিকে বয়স। আমি এখন দেখাচ্ছি, তুমি ওরকম করবে না, দেখে নাও কি হবে। 35 জন বলেছে, তার মানে এই একটা আয়তক্ষেত্র হয়েছে, এটা 35 জনের আর এটা 15 জনের গড় বয়স। তাহলে মোট বয়স তো আমি দেখতেই পাচ্ছি 35 ইন্টু 15। আমি এটা কিন্তু ক্যালকুলেশন করবো না, আমি দেখাচ্ছি তোমাদের। সেকেন্ড কন্ডিশনটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই পর্যন্ত তুমি দেখতে পেলে তো 15 হয়েছে, স্যারের বয়স যোগ হওয়ায় 1 বেড়ে গেছে, তার মানে এইটা কত? 16। প্রত্যেক জনের, এখানে কতজন আছে ছাত্র? 35 জন, 35 জনের 1 করে বেড়েছে, তাহলে 35 ইন্টু 1 সমান বাড়লো 35। এটা কার বয়স? এটাই তো স্যারের বয়স, 51। এটাই ভুল যাবে? আমি সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে। আর একবার দেখে নাও কি করে করছি। এদিকে ছাত্রের সংখ্যা, এদিকে গড় বয়স করেছে, এটা 35, এটা 15। বলেছে টিচার যুক্ত হওয়ায় 1 বেড়ে গেছে, মানে এটা 16 এই পিলারটা, আর এখানে প্রত্যেক জনের 1 করে বেড়েছে। 35 জন ছিল, এটা 35 বেড়েছে, তাহলে 35 আর 16 51 বছর স্যারের বয়স। এই পদ্ধতিটাই করবে। চলো নেক্সট অঙ্ক দেখো, 3 নম্বর, খুব সুন্দর একটা অঙ্ক। দুজন রানার, একজনের গতিবেগ 20 কিমি পার আওয়ার আর অন্যজনের 25 কিমি পার আওয়ার, একসঙ্গে রান শুরু করে দিল দুজন। দেখা যাচ্ছে ডেফিনেটলি যার তো বেশি গতিবেগ সে জিতবেই, পার্থক্য দেখতেই পাচ্ছি। বলছে এই রানের শেষে দেখা গেল 20 মিনিটে দ্বিতীয় জনকে পরাজিত করেছে। 20 মিনিটে মানে দৌড় শেষ করেছে, তার 20 মিনিট পরে এগিয়ে, এই যার কম স্পিড সে গিয়ে ঠেকেছে। চেয়েছে এই ডিস্টেন্সটা কত। সুন্দর একটা অঙ্ক। এই অঙ্ক খুব কম থাকলেও কিন্তু ভালো, ক্যালকুলেশন করতেও একটু অসুবিধা হবে যেহেতু আনকমন। দেখে নাও, কিন্তু অঙ্কটা শক্ত নয়, অঙ্কটা সোজা। তুমি ধরে নাও এক্স কিমি দূরত্ব, এক্স কিমি দূরত্ব, তাহলে এক্স কিমিটা গেছে, কার বেশি সময় লাগবে? যার কম গতিবেগ, একটা সময় লাগবে, লাগবে কিনা? যার বেশি গতিবেগ তারও তো একটা সময় লেগেছে, সেটা থেকে বিয়োগ করে ক মিনিট? 20 মিনিট, তাহলে 20। অবশ্যই 60 দাও, এই 60টা না দিলে অঙ্ক বেরোবে না, কারণ দেখেন ঘন্টার গতিবেগ করেছি, ওটা মিনিটে ছিল, সেই জন্য আমি 60 দিয়ে ভাগ করেছি। অনেকে এই প্রসেসটাই চলে এসে শুধু 20 লিখে দেয়, অঙ্কটা তাদের ভুল হয়ে যায়, উত্তর বেরোতে চায় না। সবসময় খেয়াল রাখবে, যখন ঘন্টায় রাখছি একেও তাহলে ঘন্টায় নিয়ে যেতে হবে, তাই আমি 20 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দিয়েছি। এই শূন্য কেটে দাও, 2 1 2, 3 2 6। এইবার আর কিছুই নয়, লসাগু কত হচ্ছে দেখো, 100। তাহলে এটা 5x মাইনাস 4x সমান সমান 1/3 হয়েছে। জায়গাটা নেই, আমি ওপরটাই করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 5x থেকে 4x বাদ দাও, x বাই 100 সমান সমান 1/3, 3x সমান সমান 100। তাহলে x সমান সমান কি হলো? 100/3 সমান 33 পূর্ণ 1/3 কিমি। কত সোজা অঙ্ক দেখলে? কি করলাম, পুরো ডিস্টেন্সটা আমি x ধরে নিলাম, তাহলে x যদি ধরি তাহলে
প্রথম জনের কতজন টাইম লাগবে? যার গতিবেগ কম, 20 কিমি পার আওয়ার, ওটা দিয়ে ভাগ করে দিয়েছি, অত ঘন্টা সময় লাগবে। দ্বিতীয় জনের কত লাগবে? 25 কিমি দিয়ে গতিবেগ দিয়ে ভাগ করে দিয়েছি। টোটাল ডিস্টেন্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ করতে সময় পেয়ে যাবো কত, তাই করেছি। এইবার 20 মিনিটের ডিফারেন্স, এটা যেহেতু এটা মিনিট সেই জন্য আমি এই 60 ভাগ করে দিয়েছি, ব্যাস কাজ শেষ। এক্স এর মান বার করে দেবো। এক্সটাই তো বলেছিলাম আমার দূরত্বটা এক্স, এক্স এর মান বেরিয়ে গেল কত? 33.13 কিমি। চলো পরের অঙ্ক দেখো, আমার 4 নম্বর অঙ্ক। একটি শহরের মোট জনসংখ্যা ছিল 24,000। যদি পুরুষ 6% এবং মহিলা 9%, 6% আর 9% বেড়েছে, বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা বেড়ে হয় 25,620 জন। মহিলা ও পুরুষ কত ছিল? খুব সোজা অঙ্ক, শুধু ডিজিট গুলো একটু বড় আছে, এমনিতে না ক্যালকুলেশনটা অত্যন্ত সোজা। প্রথমেই দেখো, তুমি এইটা লিখে নাও, লিখতেই পারি আমি x প্লাস ওয়াই সমান 24,000, তাহলে x পুরুষ ওয়াই মহিলা 24,000, ঠিক আছে। x এর 6% প্লাস ওয়াই এর 9% সমান সমান কত বেড়েছে? 25,620 থেকে 24,000 বাদ দাও, তার মানে 1,620 জন। 1,620 জন, ঠিক আছে। তাহলে এখানে তুমি দেখো, সিম্পলি ছোট করে আনলে কি হবে না জিনিসটা? 6x প্লাস 9y সমান সমান, এখানে যেটা আছে দুটো শূন্য খালি বাড়িয়ে দাও, দুটো শূন্য খালি বাড়িয়ে দিলাম। এই 100 ছিল বলে আমি ওদিকে 100 গুণ করে দিয়ে এদিকে বার করে দিয়েছি। এটাকে 100 গুণ, এটাকে 100 গুণ, এটাকে 100 গুণ, তাহলে এদের 100 গুলো কেটে গেল, এখানে দুটো 100 বেড়ে গেছে। দুটো ইকুয়েশন আমি পেলাম, এই একটা ইকুয়েশন, এই একটা। কাছাকাছি লিখছি দেখো, এটাকে সব মুছে দিই। এটা থেকে কি পেলাম এখন তাহলে? 6x প্লাস 9y সমান সমান এটা পেয়েছি, মুছে দিলাম একটা। তুমি এইটাকে পুরোটা 6 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 6x হলো, এটা 6 দিয়ে গুণ করলে 6y হলো। এটাকে 6 দিয়ে গুণ করছি মানে কি দাঁড়াচ্ছে? 6 ইন্টু 24, 24 ইন্টু 6, 4 6 24, 4 হাতে আছে 2, 4 12, 144। হ্যাঁ, বোঝা গেছে? আমি 6 দিয়ে পুরোটা গুণ করে দিয়েছি, বিয়োগ 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 কেটে গেল, -3y সমান সমান, এই যে এখানে 1,62,000 থেকে 1,44,000 বাদ দাও, এটা নিচে লিখছি, তাহলে 4 5 দিতে 12, 8 দিতে হাতে আছে 1, 5 5 দিতে 18,000। এইটা থেকে এটা বাদ দিলাম, যেহেতু এটা বড় সংখ্যা, এর মাইনাস, এই মাইনাস কেটে গেল, তাহলে y সমান সমান 6,000, কারণ 18,000/3, তাহলে আমি মহিলা 6 বেরিয়ে গেল, মহিলা 6,000। এইবার দেখো, দুম করে টিক মারবে না, আগে দেখে নাও, এখানেও মহিলা 6,000, এখানেও মহিলা 6,000, দুটো মিলে তো 24,000 হতে হবে। দেখো এখানে 6,000 আর 17,000, 23,000। অনেকে যেহেতু টাইমটা ফ্যাক্টর, দুম করে 6,000 সঙ্গে মিলাম, দুম করে মেরে দিল, উত্তরটা ভুল হয়ে যাবে। একটুখানি দেখবে এই দুটো যোগফল যেন 24,000 হয়, এইটা তোমার উত্তর। নাহলে এতটা ক্যালকুলেশন করার পর তুমি ভুল উত্তরে দাগ মেরে দিয়ে চলে আসবে। এটা একটা ফাঁদ পেতে রাখে ওরা, খেয়াল রাখবে। 6,000 বেরোলো মানেই মহিলা 6,000, এখানেও তো 6,000 আছে, দেখো একটু ভালো করে, তাহলে এই দুটো যোগফল হতে হবে 24। এই দেখো 6,000, 18,000, 24,000,
এখানে কিন্তু 6 17 লেখা আছে, 23,000 কত, বোঝা গেছে? খেয়াল রাখবে একটু। চলো পরের অঙ্ক চলো। দেখো 5 নম্বর অঙ্ক, একটি পার্টিতে আগত মহিলা ও পুরুষের অনুপাত 3:2, কিন্তু 20 জন পুরুষ আরো যোগ দেওয়ায় অনুপাত বিপরীত হয়ে যায়। মানে 3:2টা পাল্টি মেরে দিয়েছে, এখন এবার হয়ে গেছে 2:3। বুঝা গেছে? কিচ্ছু নয় অঙ্কটা, টপ করে এটা কি করবে, এইটাকে এক্স দিয়ে ধরে নাও, মহিলা 3x, পুরুষ 2x। এইবার ওরা যে কন্ডিশন দিয়েছে সেটা করে দাও। 3x is to 2x, এর সঙ্গে যোগ দিয়েছে কত, 20 জন, অনুপাতটা দিয়েছে পাল্টি মেরে, পাল্টি মেরে মানে হচ্ছে 2:3, তাই তো? তাহলে 3x বাই 2x প্লাস 20 সমান সমান 2/3। এখানটা করছি, এখান থেকে কোনাকুনি কোণ করো, তাহলে 3 3 9x সমান সমান 2 2 4x, 20 2 40। এটা এদিকে চলে যাও, তাহলে হয়ে গেল 5x সমান সমান 40। তাহলে x সমান সমান 40/5 সমান সমান 8। আমি প্রথমে ধরেছিলাম কি মহিলা 3x, তাই ধরেছিল মহিলা 3x আর পুরুষ 2x। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, 3 আসতে 24 জন। এতটাই সোজা। যখনই এরকম অনুপাত দেবে তুমি সেইটাকেই খালি x বসিয়ে ধরে নেবে, 3x মহিলা 2x পুরুষ। এইবার সেকেন্ড কন্ডিশন যা দেবে তাই করবে, 2x এর সঙ্গে বলেছে পুরুষের সঙ্গে 20 যোগ হয়েছে, 20 যোগ করে দেবে। এই অনুপাতটা এটা ওইভাবেই করেছি, দেখো 3x মহিলা 2x পুরুষ ইস টু, অনুপাত দিয়েছিলাম 20 জন যোগ হয়েছে, 20 জন যোগ করেছি, অনুপাতটা উল্টে গেছে 2:3 করেছি, x এর মান বার করে নিয়েছি। x এর মান যেই বেরোলো, আমি দেখো 2x মানে পুরুষ আর 3x মানে মহিলা, 3x সমান সমান 3 আসতে 24 বার করে নিয়েছি, মহিলার সংখ্যাই আমার চেয়েছে। এই ছিল আমার আজকের 5টা অঙ্ক। যদি ভালো লেগে থাকে, বারবার যেটাই বলি, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও। কেমন? এটা 12 নম্বর ক্লাস, সাবস্ক্রাইব করলে আগের ক্লাসগুলোকে দেখতে পাবে। আজকের মতো এইটুকুই, বাই।